আসসালামু আলাইকুম। আজকে আমরা ইএসআর সম্পর্কে জানব। ইএসআর কি? ইএসআর means erythrocyte sedimentation rate. The rate at which RBC settle down in first hour in a vertical tube is called erythrocyte sedimentation rate. অর্থাৎ প্রতি 1 ঘন্টাতে একটি ভার্টিক্যাল টিউবে আরবিসি যতটুকু তলানি পড়বে সেটাই হচ্ছে ওই ব্যক্তির টোটাল ইএসআর। অর্থাৎ 1 ঘন্টাতে যতটুকু আরবিসি তলানি পড়বে। নর্মাল ভ্যালু ইন মেল, ছেলেদের ক্ষেত্রে 0 থেকে 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 0 থেকে 10 মিলিমিটার 1 ঘন্টাতে তলানি পড়াটা স্বাভাবিক। মেয়েদের ক্ষেত্রে সেটা 0 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হতে পারে। যেই প্রক্রিয়াতে বা যেই মেথডে আমরা এটাকে মাপি সেটাকে বলা হয় ওয়েস্টার্ন গ্রিন মেথড। কজেস অফ ইনক্রিজ ইএসআর। ইএসআর কোন কোন ক্ষেত্রে বাড়তে পারে? দুইটা, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কেস। ফিজিওলজিক্যাল কজের মধ্যে মেনস্ট্রুয়েশন এবং প্রেগনেন্সি। অর্থাৎ মেনস্ট্রুয়েশন এবং প্রেগনেন্সি এই দুইটার সময় ইএসআরটা বাড়তে পারে। ইট ইজ টেম্পোরারি। অপরদিকে প্যাথোলজিক্যাল কজেস অর্থাৎ অ্যাবনর্মাল কজেসগুলির মধ্যে টিউবারক্লোসিস অর টিবি হলে ইএসআরের মাত্রা বাড়তে পারে। ক্যান্সার হলে বাড়তে পারে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ হার্ট মাসেলে কোনো ধরনের ইনফ্রাকশন হলে ইএসআর বাড়তে পারে। অ্যানিমিয়া হলে ইএসআর বাড়তে পারে। নেফ্রোটিক সিনড্রোম, রিউমেটিক ফিভার, বাতজ্বর এগুলোর কারণে ইএসআর বাড়তে পারে। কজেস অফ ডিক্রিজ ইএসআর। ইএসআর কোন কোন ক্ষেত্রে কমে? ফিজিওলজিক্যাল কজের মধ্যে ডিহাইড্রেশন। প্যাথোলজিক্যাল কজের মধ্যে পলিসাইথেমিয়া ভেরা। পলিসাইথেমিয়া ভেরাটা হচ্ছে এটা এক ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার। এটি হলে রক্ত বেশি বেশি তৈরি হয় এবং বোন ম্যারো বেশি বেশি রক্ত তৈরি করে থাকে এবং রক্ত ঘন হয়ে জমাট বাঁধার মতো অবস্থা তৈরি হয়। এই ছিল ইএসআর। ইএসআরটা খুবই গুরুত্বপূর্ণ ফর ফিজিওলজিক্যাল ইন রিটেইন, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।